আমাকে ফেলে চলে গেলেন না তো? এ কি শাড়িটা কে বদলালো? আমি তো এটা পরে আসিনি। একদম ছোবেন না আমাকে, ছোঁয়ার চেষ্টাও করবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আমি না ছুলে কে ছবি? ঋদ্ধিমান বাবু তো শোনার। ঋদ্ধিমান বাবু, ওহ, আপনি উঠে পড়েছেন, ভালো হয়েছে। চট করে এই স্যুপটা খেয়ে নিন তো, কাল থেকে তো এমনিও পেটে কিছু পড়েনি। এসবের মানে কি? আপনি কাল রাতে আমার সাথে কি করছেন? মানে নেকা সাজছেন এখন সকালবেলা? আপনি এতটা খারাপ একটা মানুষ, এতটা নোংরা একটা মানুষ আমি ভাবতেও পারিনি। আপনি এরকম ভাবে আমার অসুস্থতার সুযোগ নিলেন। আপনার সম্পর্কে যতটুকু ভালো ধারণা আমার তৈরি হয়েছিল সবটা ভেঙে গেছে। আপনি তো অদ্ভুত মানুষ। কালকে আপনার এত জ্বর এলো, এত টেম্পারেচার, আমি সারা রাত না ঘুমিয়ে রেস্ট না নিয়ে আপনার সেবা করলাম, আপনাকে সুস্থ করে তুললাম। আপনি চাঙ্গা হয়ে উঠে সকালবেলা করে কোমর বেঁধে ঝগড়া করতে চলে এলেন। ভালো মানুষের তো কোনো জায়গাই নেই আজকাল। আপনি ভালো মানুষ? এই আপনার ভালো মানুষের নমুনা, এই কথাগুলো বলতে আপনার লজ্জা করছে না? ভালো মানুষ নয় তো কি? আমি খারাপ মানুষ? খারাপ মানুষ হওয়ার মতো কি খারাপ কাজ করেছি বলুন তো? আমি ভাবলাম কালকে অত কিছু করার পর আপনি আমায় আজ মাথায় তুলে রাখবেন, তা না। মাথায় তুলে রাখবো? আপনাকে মাথায় তুলে রাখবো? এরকম একটা নীচ কাজ করার পর আপনার মনে হচ্ছে আমি আপনাকে মাথায় তুলে রাখবো? কি নীচ কাজ করেছি আমি? হ্যাঁ, কি করছি? আর ভুলভাল অ্যাকিউজ করে যাচ্ছেন। করেছিটা কি আমি বলুন? এটা কি? কি এটা? এই শাড়িটা আমাকে কে পরালো? কাল রাতে আপনি ছাড়া তো কেউ ছিলেন না এই ঘরে। ছি ছি ছি, আমি ভাবতেও পারছি না। আমি অজ্ঞান হয়েছিলাম আর সেই সুযোগটা আপনি নিলেন এইভাবে। আপনার মুখের দিকে তাকাতেও আমার ঘেন্না করছে। ছি! আমাকে আপনি খুব জ্বালিয়েছেন খড়ি, চড় মেরেছেন, হাতে পায়ে ধরিয়েছেন আপনার মান ভাঙানোর জন্য। এবার এই ঋদ্ধিমান আপনাকে কেমন জব্দ করে দেখুন। ও, এই ব্যাপার? এতে আর অন্যায়ের কি দেখলেন? আমি তো ভাবলাম মানে আমি কোনো মানুষ খুন করেছি। সেই তো, এটা তো আপনার অন্যায় মনেই হবে না, কারণ আপনি মানুষটাই এরকম। এই আপনি নিজের শিক্ষার বড়াই করেন। হ্যাঁ, তো এখনো তাই করছি। আমি তো বলছি আমি যা করেছি আমি বেশ করেছি। কি বলেন আপনি? হ্যাঁ, আপনিই তো বলেন আমি স্বামীর কর্তব্য পালন করি না, আমি আপনাকে স্ত্রীর সম্মান দিই না। কাল রাতে একজন স্বামী তার স্ত্রীর প্রতি যা যা কর্তব্য করার কথা আমি সব করেছি। আপনার সেবা করেছি, আপনাকে খাইয়ে দিয়েছি, তারপর আপনি একটা অসভ্য লোক, একটা ইতর নোংরা লোক, আপনি ধান্দাবাজ। আমার ভুল হয়েছে, আমার ভুল হয়েছে আপনাকে বিশ্বাস কর, আপনার সাথে এখানে আসা। আচ্ছা, আপনি একদম আমার গায়ে হাত দেবেন না, একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না। আপনি হাসছেন, আপনাকে প্রথমবার আমি কাঁদতে দেখছি, বিশ্বাস করুন। এই দিকটা দেখার জন্য আমি অধীর আগ্রহে ছিলাম, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি। আপনি অত্যন্ত বাড়াবাড়ি করে ফেলেছেন ঋদ্ধিমান বাবু। আপনার কোনো ধারণা নেই করি আপনার সাথে কি করতে পারে। আচ্ছা, কি করবেন আপনি? কি করবেন আপনি? কি থানায় গিয়ে বলবেন? আপনি কমপ্লেন করবেন যে আপনার হাজবেন্ড আপনাকে চেঞ্জ করে দিয়েছে, এটা বলবেন তো? ঠিক বলুন, কিন্তু দয়া করে খাবারটা খেয়ে নিন, কারণ আপনি যদি না খান তারপর আবার আপনি অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে যাবেন, তারপর আবার আপনাকে সেবা করতে হবে, তারপর আবার আমাকে। আমি দেখি ওই গাড়িটা রেডি হয়েছে কিনা, কিন্তু প্লিজ খাবারটা খেয়ে নিন। আপনি তাই দেখুন, কিন্তু খুব ভালো করে একটা কথা শুনে নিন। এখান থেকে আমি আমার বাপের বাড়ি যাব, আপনার সাথে এক ছাদের তলায় আমি থাকবো না। আপনি একটা ধান্দাবাজ লোক, আপনি সুযোগ সন্ধান, আপনি অমানুষ। বৌমনি, কি হয়েছে? শাড়িটা কি এটা আপনি কোথা থেকে পেলেন? কালকে আপনার খুব জ্বর হয়েছিল, কিছুতেই কমছিল না, তাই দাদাবাবু আপনাকে এই চেয়ারে বসিয়ে জল ঢেলে ঢেলে চান করিয়েছিলেন। আপনার শাড়িটা একদম ভিজে গিয়েছিল, তাই তো দাদাবাবু আমাকে ডেকেছিলেন। আমি এসে আপনার শাড়িটা পাল্টে নতুন শাড়ি পরিয়ে আপনার শাড়িটা নিয়ে বাইরে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে তাই দিতে এলাম। আপনি কে? আমি সরলা, আপনাদের এই বাগান বাড়ির কেয়ারটেকার, তার বউ। আমি এখানেই থাকি বৌমনি। আপনি তার মানে আমার শাড়ি পাল্টে দিয়েছিলেন?
যাই বলুন বৌমণি, আপনার স্বামীর মতো এরকম মানুষ আমি দেখিনি। কাল সারা রাত একভাবে আপনাকে সেবা করেছে। আপনার জন্য না খুব দুশ্চিন্তা করছিলেন দাদাবাবু। সারা রাত চোখের পাতা এক করেননি। আর কেমন না অস্থির অস্থির লাগছিল মানুষটাকে। তারপর আমি যখন আপনাকে কাপড় পরাতে এলাম, উনি তখন ঘর থেকে বেরিয়ে গেলেন, আপনার জন্য ওষুধ আনলেন। সত্যি এরকম মানুষ আমি দেখিনি। ভাগ্য করে এরকম স্বামী পাওয়া যায় বৌমণি। আপনারা খুব ভালো থাকুন। চাবিটা দাও দুতি। দেব না। দুতি চাবিটা দাও। বললাম তো দেব না। দুতি এটা আমার বাড়ি, আমার আলমারি, আমার আলমারির চাবি। তুমি কোন সাহসে নিলে চাবিটা দাও? সাহস? সাহস তো আজকাল তোমার বেড়েছে, তাই তুমি যা ইচ্ছে তাই করছো। দেব না। দুতি আমি ভালো মুখে বলছি, চাবিটা দাও, না হলে কিন্তু তোমার হাত আস্ত রাখবো না। চাবি চাই তো? বেশ, পাবে তুমি চাবি, কিন্তু তার আগে তুমি আমাকে বলো কাল সারা রাত তুমি কোথায় ছিলে আর কার সাথে ছিলে? টেল মি। একটা বন্ধুর পার্টি ছিল, আমি সেখানেই গেছিলাম। বাই দ্য ওয়ে, আমি যেখানেই থাকি না কেন, তুমি প্রশ্ন করার কে? তোমার সাহস তো কম না, তুমি আমাকে কোয়েশ্চেন করছো। বেশ করেছি, কোয়েশ্চেন করেছি। ভাগ্যিস কোয়েশ্চেনটা করেছি, না হলে যে তুমি এক নম্বরে মিথ্যেবাদী সেটা তো আমি বুঝতেই পারতাম না। দুতি, আমার সাথে একদম গলাবাজি করবে না। কেন গলাবাজি করবো না? তুমি গলা চড়িয়ে মিথ্যে কথা বলতে পারো, আমি গলা চড়িয়ে সত্যিটা বলতে গেলে তোমার গায়ে লাগছে। তোমার এত বড় আস্পর্ধা, তুমি আমাকে মিথ্যাবাদী বলছো? হ্যাঁ বলছি, কারণ তুমি মিথ্যেবাদী। কাল সারা রাত তুমি কোথায় ছিলে, কার সাথে ছিলে সেটা আমি নিজের চোখে দেখেছি। এত বড় দুঃসাহস তোমার যে তুমি এখনো বিনির সাথে রিলেশনশিপ রেখেছো। শুধু তাই নয়, কাল তুমি ওকে আংটি পরিয়ে প্রপোজ করেছো বিয়ের জন্য। ইভেন তুমি ওকে এটাও বলেছো যে তুমি আমাকে তোমাদের জীবন থেকে সরিয়ে দেবে। বাহ, এত বড় কনস্পিরেসি তুমি করতে পারলে। শোনো রাহুল, আমি কিন্তু তোমার বিবাহিত স্ত্রী। এই ধরনের নোংরা মনে তোমায় মানায় না। এত নোংরা তুমি কি করে হলে বলো? আর আমাকে তোমাদের লাইফ থেকে সরিয়ে দেবে মানেটা কি? মানে কি বলো, মানেটা কি? মানেটা খুব সিম্পল, আমি তোমার সাথে থাকতে চাই। চাই না? থাকতে চাই না? তুমি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলে। বিয়েটা ছেলে খেলা নাকি? হ্যাঁ, আমাদের বিয়েটা ছেলে খেলার থেকে কম কি ছিল? এটা ভুলেছো না, তুমি আমাকে মিথ্যে বলে বিয়ে করেছো। আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছিল তোমার সাথে বিয়েটা করা। আমি ভেবেছিলাম যে তুমি একটা কোনো বড় লোক বাড়ির মেয়ে, কোনো রিচ ইন্ডাস্ট্রিয়ালিস্ট ফ্যামিলিতে বিলং করো, বাট না, তুমি তো সেই লোয়ার মিডল ক্লাস ভিখারি বাড়ির মেয়ে, যাদেরকে দিয়ে আমি আমার জুতো পরিষ্কার করাই না। তাই তোমাকে দিয়ে আর কোনো কাজ নেই আমার। তুমি যখন এ বাড়িতে ঢুকে পড়েছো, তাহলে থাকো এ বাড়ির মতো, এ বাড়ির লোকজনের সেবা করো। যতদিন সেটা করবে ততদিন থাকবে, আর না হলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। কথাটা যেন মনে থাকে। এই শোনো, আমার সাথে এত বড় অন্যায় না আমি হতে দেব না। আমার সাথে মিসবিহেভ করলে তার ফল কিন্তু তোমাকেও ভুগতে হবে। টাকাটা ফেরত দাও। এই টাকাটা কোথা থেকে পেয়েছো? টাকাটা আমার, টাকা ফেরত দাও। দেব না। আমাকে দুবেলা দুমুঠো খাবারের জন্য সারা দিন খাটতে হয়, আর তুমি এতগুলো টাকা বাইরের মেয়ের উপর ওড়াবে আর সেটা আমি মুখ বন্ধ করে সহ্য করে নেবো, তা তো হয় না রাহুল। দেবে না মানে এটা কি? টাকাটা দাও। এই শোনো, একদম না আমার সাথে চালাকি করতে আসবে না। তুমি যে কতটা খারাপ, এই ঋদ্ধির এক্সিবিশনে যে তুমি আগুন লাগিয়েছিলে, এই সব কথা আমি গিয়ে বলে আসবো কিন্তু সবাইকে। তখন যে তোমার কি অবস্থা হবে তুমি বুঝবে। যাবে? যাও, গিয়ে বলো।